Hello my dear learners, welcome back to this Academy English Coaching. Today we are going to learn how to work with the subjective forms of personal pronouns. Personal pronoun গুলির সাবজেক্টিভ ফর্মের সঙ্গে কাজ করতে হলে আমাদেরকে আরো দুটি পার্টসের দরকার। আর এই দুটি পার্টসের মধ্যে একটি পার্টস হচ্ছে কমন নাউন, আরেকটা হচ্ছে বি ভার্ব। তাহলে কি মনে রাখবে, পার্সোনাল প্রোনাউনের সঙ্গে কাজ করতে হলে আমাদের যে দুটি আরো পার্টসের দরকার, সেই পার্টসগুলির নাম কি কি? কমন নাউন ও বি ভার্ব। এভাবে কিন্তু তোমরা লিখে নাও, ওকে? এভাবে কিন্তু নিজেদের খাতায় তোমরা লিখে নাও। কমন নাউন ও বি ভার্ব সম্পর্কে কিছু কথা বলার আগে পার্সোনাল প্রোনাউন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এরপর আমরা আলোচনা করব পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। দেখো, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নিতে হলে এই ডায়াগ্রামটিকে তোমরা ফার্স্ট নিজেদের খাতায় লিখে নাও, ওকে? দেখো, এখানে কি রয়েছে? পার্সোনাল প্রোনাউন্স, তাই তো? সাইডে কি লেখা আছে? কোনগুলি পার্সোনাল প্রোনাউন, এগুলি উইদিন ব্র্যাকেটে লেখা হয়েছে। আমরা পার্সোনাল প্রোনাউন বলতে বুঝে থাকি আই, উই, ইউ, ইউ, হি, সি, ইট, দে। এগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ওকে? এগুলিকে ফার্স্ট তোমরা এভাবে লিখে নাও, ওকে? ইজ ইট ক্লিয়ার? দেখো, এই 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে কিছু প্রোনাউন আছে যেগুলি পার্সনকে বুঝিয়ে থাকে, আর কিছু প্রোনাউন আছে যেগুলি থিংকে বুঝিয়ে থাকে, ওকে? তাই আমরা এখানে পার্সন আর থিং এভাবে লিখে নিয়েছি। এভাবে তোমরা কিন্তু লিখে নাও, ওকে? দেখো, এই 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে যে প্রোনাউনগুলি পার্সনকে ইন্ডিকেট করে থাকে সেগুলির মধ্যে রয়েছে সিঙ্গুলার আর প্লুরাল। তাই আমরা এখানে কি লিখে নিয়েছি? সিঙ্গুলার আর প্লুরাল। পার্সনে আমরা কি লিখেছি? সিঙ্গুলার আর প্লুরাল। এভাবে তোমরা নিজেদের খাতায় লিখে নাও, ওকে? এরপর এই 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে যে প্রোনাউনগুলি থিংকে ইন্ডিকেট করে বা বুঝিয়ে থাকে সেগুলির মধ্যেও রয়েছে সিঙ্গুলার আর প্লুরাল। তাই থিং এর ক্ষেত্রে আমরা কি লিখেছি? সিঙ্গুলার আর প্লুরাল। এভাবে তোমরা ছকটিকে বানিয়ে নাও, ওকে? ইজ ইট ক্লিয়ার? এরপর দেখে নেওয়া যাক এই 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে যেগুলি পার্সনকে ইন্ডিকেট করে থাকে বা বুঝিয়ে থাকে সেগুলি হচ্ছে আই, ইউ, 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 হি, সি, দে। এগুলি কিন্তু পার্সনকে বুঝিয়ে থাকে, ওকে? দেখো, এই 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে যে প্রোনাউনগুলি সিঙ্গুলার পার্সনকে বুঝিয়ে থাকে সেগুলি হচ্ছে আই, ইউ, হি, সি। তাই আমি সিঙ্গুলার পার্সনের তলায় লিখে নিয়েছি, ওকে? এভাবে তোমরা লিখে নাও। আর এই 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে যে প্রোনাউনগুলি প্লুরাল পার্সনকে বুঝিয়ে থাকে সেগুলি হচ্ছে
উই, ইউ, দে, তাই আমি প্লুরাল পারসনের তলায় এগুলিকে লিখে নিয়েছি। ওকে, এভাবে তোমরা কিন্তু লিখে নাও। ঠিক আছে তো? এরপর এরপর এই 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে যে প্রোনাউনগুলি থিংকে বুঝিয়ে থাকে সেগুলি হচ্ছে ইট আর দে। ওকে, ইট হচ্ছে সিঙ্গুলার, তাই আমি সিঙ্গুলারের তলায় ইটকে লিখে নিয়েছি। আর দে হচ্ছে প্লুরাল, তাই আমি প্লুরালের তলায় দেকে লিখে নিয়েছি। এভাবে তোমরা কিন্তু নিজেদের খাতায় লিখে নাও। ওকে, হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন দেকে থিং অর্থে ব্যবহার করে থাকি তখন তার মিনিং হয় এইগুলি বা ওইগুলি। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর একটু কমন নাউন সম্পর্কে আলোচনা করা যাক। ঠিক আছে, ফার্স্ট কিন্তু কমন নাউনের দুটি এক্সাম্পল নেওয়া যাক। দেখো, বয় ও বার্ড এই দুটি হচ্ছে কমন নাউন, তাই তো? কমন নাউন সম্পর্কে একটা কথা বলে রাখি, আমরা যে কোনো কমন নাউনকে দুটি ফর্মে ইউজ করতে পারি, সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্মে। ওকে, তাহলে প্রথমেই এখানে বয় ওয়ার্ডটিকে দুটি ফর্মে ব্যবহার করে নেওয়া যাক। এখানে বয় ওয়ার্ডটিকে আমরা দুটি ফর্মে লিখে নিয়েছি, সিঙ্গুলার ফর্মে আর প্লুরাল ফর্মে। ওকে, এভাবে তোমরা লিখে নাও। সিঙ্গুলার ফর্মে রয়েছে বয় আর প্লুরাল ফর্মে রয়েছে বয়েজ। ওকে, দেখো, এখানে আমি তোমাকে যদি একটা কোশ্চেন করি, বয় এই কমন নাউনটি কাকে ইন্ডিকেট করছে? কাকে বলতে পার্সনকে না থিংকে ইন্ডিকেট করছে? অবভিয়াসলি এটা পার্সনকে ইন্ডিকেট করছে, তাই তোমরা উইদিন ব্র্যাকেটে এভাবে পার্সন কথাটিকে লিখে রাখবে। ওকে, এরপর বয় কথাটির বেঙ্গলি অর্থ কি? বয় বলতে আমরা কি বুঝি? ছেলে। এর পাশে লিখে নাও। ওকে, আমরা কিন্তু সিঙ্গুলার পোরশনে যা লিখেছি প্লুরাল পোরশনেও সেগুলিকে লিখে নেব। ওকে, এরপর এই বয় ওয়ার্ডটির তলায় সিঙ্গুলার প্রোনাউন বলে একটা পয়েন্ট করে নাও। ঠিক আছে, আর এখানে প্লুরাল প্রোনাউন বলে একটা পয়েন্ট করে নাও। এরপর আমরা কি করব? দেখো, বয় এটা হচ্ছে একটা পার্সন, তাই তো? এখানে আমরা সেই সকল প্রোনাউনগুলিকে উল্লেখ করব যেগুলি
পার্সনকে বুঝিয়ে থাকে। তো প্রথমে সিঙ্গুলার পার্সনটিকে দেখে নেওয়া যাক। দেখো বয়, এটা সিঙ্গুলার ফর্মে রয়েছে, পার্সনকে ইন্ডিকেট করছে, তাই তো। এরপর কি আছে? সিঙ্গুলার প্রোনাউন। এখানে আমরা কি করব? এখানে আমরা সেই সকল প্রোনাউনগুলিকে লিখে নেব যেগুলি সিঙ্গুলার পার্সনকে বুঝিয়ে থাকে। আর যে প্রোনাউনগুলি সিঙ্গুলার পার্সনকে বুঝিয়ে থাকে সেগুলি হচ্ছে আই, ইউ, হি, সি। ওকে, এভাবে তোমরা লিখে নাও। এরপর দেখে নেওয়া যাক প্লুরাল পোর্শনটিকে। বয়েজ উইদিন ব্র্যাকেটে পার্সন, পাশে তার অর্থ ছেলে, তাই তো। এরপর এখানে কি পয়েন্ট রয়েছে? প্লুরাল প্রোনাউন। এখানে আমরা সেই সকল প্রোনাউনগুলিকে লিখে নেব যে প্রোনাউনগুলি প্লুরাল পার্সনকে বুঝিয়ে থাকে, তাই তো। আর সেই প্লুরাল পার্সনগুলি হচ্ছে উই, ইউ, দে। ওকে, এখানেই তোমার কাজ শেষ। এরপর তুমি কি করবে? দেখো এখানে আমরা কমন নাউন আর প্রোনাউন এগুলিকে একসাথে পেয়ে গেছি। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এগুলিকে ঠিকভাবে সাজিয়ে নেওয়া। তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে কমন নাউন ও প্রোনাউনকে সাজিয়ে নিতে পারি। দেখো আমরা কিন্তু প্রোনাউনকে ও কমন নাউনকে এই প্যাটার্নে সাজিয়ে নেব। ওকে, কিভাবে সাজিয়ে নেবে? প্রথমে প্রোনাউন, এখানে আমি কিন্তু প্রো কথাটিকে লিখেছি, তোমরা কিন্তু এখানে প্রোনাউন কথাটির জন্য আমি প্রো কথাটিকে লিখেছি। ওকে, কি হলো তাহলে? প্রোনাউন প্লাস বি ভার্ব প্লাস কমন নাউন। ঠিক আছে, এই প্যাটার্নে কিন্তু তোমরা ফার্স্ট সাজিয়ে নাও। এখানে একটা কথা বলে রাখি, এখানে বি ভার্ব সম্পর্কে একটা কথা বলে রাখি। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে ইংরেজিতে বি ভার্বগুলি হচ্ছে এম, ইজ, আর। তাহলে এখানে এম, ইজ, আর এই কথাগুলিকে লিখে নাও। ওকে, এম, ইজ, আর এদের অর্থ কি? এদের অর্থ হচ্ছে হয়। তাহলে কি দাঁড়ালো? প্রোনাউন প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস কমন নাউন, এভাবে সাজিয়ে নাও। এখানে একটা কোশ্চেন হতে পারে যে প্রোনাউনের পর আমরা কোন বি ভার্বটিকে ব্যবহার করব? এম কে করব, না ইজ কে করব, না আর কে করব? ওকে, এটাই তো কোশ্চেন। দেখো এখানে একটা কথা মনে রাখবে, প্রোনাউন আই এর পর আমরা এম কে ব্যবহার করে থাকি। প্রোনাউন হি, সি, ইট এদের পর আমরা ইজ কে ব্যবহার করে থাকি। প্রোনাউন উই, ইউ, ইউ, দে এদের পর আমরা আর কে ব্যবহার করে থাকি। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে চলো সাজিয়ে নেওয়া যাক এই প্যাটার্নে। দেখো এই প্যাটার্নে যখন আমরা সাজিয়ে নেব, তো ফার্স্ট আমরা এখানে যে প্রোনাউনগুলিকে ব্যবহার করেছি সেগুলিকে ফার্স্ট একবার দেখে নাও। দেখো সিঙ্গুলার পার্সনের জন্য আমরা যে সিঙ্গুলার প্রোনাউনগুলিকে ব্যবহার করেছি সেগুলি হচ্ছে আই, ইউ, হি, সি। এখানে আমরা চারটি প্রোনাউনকে ব্যবহার করেছি,
তাই তো? দেখো, আমরা যতগুলি প্রোনাউন ব্যবহার করেছি ঠিক ততগুলি সেন্টেন্স কিন্তু তোমাকে লিখতে হবে। আমরা এখানে 4টি প্রোনাউন ব্যবহার করেছি, তার মানে এখানে আমাদেরকে 4টি সেন্টেন্স লিখতে হবে। ওকে, কিভাবে তুমি লিখবে একবার দেখে নাও। দেখো, প্রথম প্রোনাউন কি রয়েছে? আই, তাই তো? এরপর বি ভার্ব। বি ভার্ব বলতে কি? এম ইজ আর। আয়ের পর আমরা কি ব্যবহার করব? এম কে ব্যবহার করব, আই এম। এরপর কমন নাউন। এখানে কমন নাউন কি রয়েছে? বয়। এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে। দেখো, এখানে একটা কথা মনে রাখবে, আমরা যখন কোনো সিঙ্গুলার কমন নাউনকে ব্যবহার করব, বিশেষ করে এখানে অবশ্যই যেন সেই সিঙ্গুলার কমন নাউনের আগে এ বা এন এর যেন ব্যবহার থাকে। ওকে, তাহলে আমরা কি লিখব? এ বয়, আই এম এ বয়। এর অর্থ কি? আমি ছেলে। ঠিক বাকি প্রোনাউনগুলিকে তুমি এভাবে সাজিয়ে নাও। ওকে, এরপর প্লুরাল পোরশনটিকে দেখে নেওয়া যাক। দেখো, প্লুরাল প্রোনাউন প্রথমে কি রয়েছে? এখানে একটা কথা মনে রাখবে, এখানে কতগুলি প্রোনাউন আছে? 3টি প্রোনাউন আছে, তাই তো? তার মানে আমাদেরকে এখানে 3টি সেন্টেন্স মেকিং করতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? তো প্রথমে একটা দেখে নেওয়া যাক। প্রথম প্রোনাউন কি আছে? উই। ওকে, এরপর বি ভার্ব এম ইজ আর। এদের মধ্যে কোনো একটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব? উই এর পর আমরা আর কে ব্যবহার করে থাকি, তাই আর, উই আর। এরপর কমন নাউনটি কি? বয়েজ। কোন ফর্মে রয়েছে? প্লুরাল, তাই তো? দেখো, এখানে কিন্তু আমরা শুধুমাত্র প্লুরাল ফর্মটিকেই ব্যবহার করব। তাহলে কি করব? উই আর বয়েজ। এর অর্থ কি? কি এর অর্থ? আমরা ছেলে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা পার্সোনাল প্রোনাউনগুলির সঙ্গে কাজ করতে পারি। ওকে, ক্লিয়ার হয়েছে তো? ঠিক এভাবে যে রিমেনিং প্রোনাউনগুলি রয়েছে সেগুলিকে তোমরা এভাবে সাজিয়ে নাও। ওকে, একটা তো আমি দেখিয়ে দিয়েছি, আর বাকিগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো। এরপর দেখে নেওয়া যাক বার্ড ওয়ার্ডটির সিঙ্গুলার ফর্ম আর প্লুরাল ফর্ম। এই হচ্ছে বার্ড ওয়ার্ডটির দুটি ফর্ম। সিঙ্গুলার ফর্মে কি রয়েছে? বার্ড। প্লুরাল ফর্মে কি করছি? বার্ডস, তাই তো? দেখো, এখানে তোমাকে আমি একটা কোশ্চেন করছি। বার্ড এই কমন নাউনটি কাকে ইন্ডিকেট করছে? কাকে বলতে এখানে পার্সনকে ইন্ডিকেট করছে না থিংকে ইন্ডিকেট করছে? এই বার্ড ওয়ার্ডটি কাকে বুঝিয়ে থাকে? পার্সনকে না থিংকে? অবভিয়াসলি থিংকে বুঝিয়ে থাকে। তাই এখানে আমরা উইদিন ব্র্যাকেটে এভাবে থিং কথাটিকে লিখে রাখবো। ওকে, এখানে যে প্লুরাল পোরশনটি রয়েছে সেখানেও কিন্তু আমরা উইদিন ব্র্যাকেটে থিং কথাটিকে লিখে নেব। ওকে, এরপর এই বার্ড কথাটির বেঙ্গলি অর্থ কি? বার্ড বলতে আমরা কি বুঝি? বার্ড বলতে আমরা পাখিকে বুঝি, তাই পাখি। এটা কিন্তু বার্ড ওয়ার্ডটির পাশে এভাবে আমরা লিখে নেব। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর আমরা এখানে কি করব? এখানে একটা সিঙ্গুলার প্রোনাউন বলে পয়েন্ট করে নেব, আর প্লুরাল পোরশনে প্লুরাল প্রোনাউন বলে একটা পয়েন্ট আমরা করে নেব। ওকে,
ইজ ইট ক্লিয়ার? দেখো, আমাদের 8টি পার্সোনাল প্রোনাউনের মধ্যে যে প্রোনাউনগুলি থিংকে ইন্ডিকেট করে থাকে সেগুলি হচ্ছে ইট আর দে। ওকে, আর এখানে বার্ড হচ্ছে থিং, তাই আমাদের এখানে কোন প্রোনাউনটি দরকার? যে প্রোনাউনটি থিংকে ইন্ডিকেট করে থাকে। আর এখানে বার্ড কথাটি সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাহলে আমাদের এখানে সিঙ্গুলার প্রোনাউনটি অবশ্যই ইট হবে, তাই আমি এখানে ইটকে লিখে নিয়েছি। ওকে, এরপর প্লুরাল পোরশনটিকে দেখে নেওয়া যাক। দেখো, বার্ডসের তলায় আমি কি লিখে রেখেছি? প্লুরাল প্রোনাউন। এখানে আমরা কি লিখব? যে প্রোনাউনটি একাধিক বস্তুকে বুঝিয়ে থাকে সেটি হচ্ছে দে, তাই আমরা এখানে দে কথাটিকে এভাবে লিখে নেব। ওকে, আরেকটা কথা বলে রাখি, আমরা যখন দেকে থিং অর্থে ব্যবহার করি তখন তার অর্থ হয় এইগুলি বা ওইগুলি। এভাবে তোমরা কিন্তু উইদিন ব্র্যাকেটে এইগুলি আর ওইগুলি লিখে রাখবে। ওকে, এরপর আমরা কি করব? এরপর এই প্যাটার্নে আমরা সাজিয়ে নেব। তাহলে সাজিয়ে নেওয়া যাক। সিঙ্গুলার প্রোনাউন কি রয়েছে? ইট, তাই তো? এরপর বি ভার্ব, এম ইজ আর, এদের মধ্যে কোনো একটিকে আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। ইটের পর আমরা কোন বি ভার্বকে ব্যবহার করে থাকি? আরে ইজকে ব্যবহার করে থাকি, তাই আমরা এখানে লিখব ইট ইজ। এরপর কমন নাউন, এখানে কমন নাউনটি কোন ফর্মে রয়েছে? সিঙ্গুলার ফর্মে। আর সিঙ্গুলার কমন নাউনকে যদি পুট করতে হয় তাহলে তার আগে যেন অবশ্যই এ বা এন এর ব্যবহার থাকে। তাই আমরা কি করব? এ বার্ড। এর অর্থ কি? ইট ইজ এ বার্ড, ইহা হয় পাখি, বা আমরা এটাকে এভাবেও বলতে পারি পাখি বটে। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর দেখে নেওয়া যাক প্লুরাল পোরশনটিকে। প্লুরাল প্রোনাউনটি কি রয়েছে? দে। এরপর বি ভার্ব, দের পর আমরা কোন বি ভার্বকে ব্যবহার করে থাকি? আরে আর কে ব্যবহার করে থাকি, তাই আমরা এখানে কি লিখব? আর। ঠিক আছে, এরপর কমন নাউন, এখানে কমন নাউনটি কোন ফর্মে রয়েছে? প্লুরাল ফর্মে, সেটাই লিখব দে আর বার্ডস। এর অর্থ কি? দেখো, দের অর্থ হচ্ছে এইগুলি বা ওইগুলি, তাহলে আমরা বলতে পারি এইগুলি বা ওইগুলি পাখি, অথবা আমরা এটাকে এভাবেও বলতে পারি পাখিগুলি বটে। ওকে, ইজ ইট ক্লিয়ার? কি ক্লিয়ার তো যে পার্সোনাল প্রোনাউনের সাথে কিভাবে কাজ করতে হয়? আশা করি ক্লিয়ার হয়েছে। এভাবে তোমরা বাড়িতে কিন্তু কাজ করবে। কি করবে তো? তো ডিয়ার লার্নার্স, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। চলো, এরপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।